মুসলমানের রক্তে লাল, গুজরাটের জমিন মুসলমানের রক্তে লাল, প্রতিটা এলাকায় মুসলমানের আহাজারি। এরপর আল্লাহ পাক মুখ ফিরে তাকায় না। কারণ হলো আল্লাহ কয়, বান্দা পুঞ্জি দিলাম আমি আল্লাহ তোরে, এই হাত আমার দেওয়া পুঞ্জি, এই পা আমার দেওয়া পুঞ্জি, এই চোখ আমার দেওয়া পুঞ্জি, এই বিবেক আমার দেওয়া পুঞ্জি, সুস্থতার নিয়ামত আমি আল্লাহর দেওয়া পুঁজি। এই পুঁজিটা দিয়ে তুই আমার ডিউটি পালন করলি না, সকিনার তলে আমার পুঞ্জি তুই ব্যয় করলি। ঠিক আছে, আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে। এজন্য আল্লাহর চোখের সামনে মুসলমান মাইর খায়, আল্লাহর সাহায্য আসে না। প্যারে হাজিরিন, এজন্য আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয়, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, ডিউটি হলো তাড়াতাড়ি করে চোখের পানি ঝরায় তওবা করো, আর পিছনে গুনার জন্য আল্লাহর কাছে কান্দো, আর বলো, মালিক সামনের দিনগুলো আরো খারাপ আসতেছে, আল্লাহ তোমাকে যদি পাশে না পাই আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না, এটা কই মনে কইরা এরকম দিলে দিলে অনুতপ্ত হইয়া তওবা কইরা সামনের জীবনটারে আল্লাহর বিধান মোতাবেক চালাও। তাহলে দুশ্মন আসবে আর পিছনে থাকবে আমার আল্লাহর কুদরতি হাত। আমার পিছনে থাকবে কার হাত? আল্লাহর কুদরতি হাত। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বন্ধু তুমি বলে দাও, কি তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে পাইতে চাও, পাশে আল্লাহকে চাও, তোমরা যারা আল্লাহকে পাশে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কোন পথে হাঁটলে আমি আল্লাহকে পাবে? আমি আল্লাহ নিজেই রাস্তা বলে দিতেছি, আমি আল্লাহ নিজেই সেই পথ বলে দিতেছি। আমার দেওয়া পথে যদি তারা হাঁটে, আমার বলে দেওয়া পথে যদি তারা আমাকে তালাশ করে, তাহলেই তো আল্লাহকে পাওয়া যাবে, ঠিক না? সবাই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা সবাই আল্লাহকে পেতে চাই। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলবে আমার আল্লাহ লাগে না। সবাই বলবে আমার আল্লাহকে লাগে। কিন্তু কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাবো? কোন পথে হাঁটলে পরে আল্লাহর দেখা মিলবো? কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাশে দেখব? এই পথটা নির্বাচনে আমরা ভুল করি, ঠিক না? পথ নির্বাচনে আমরা ভুল করি। একজন মানুষ যদি কয় আমারে যদি পাইতে চাও তাহলে তুমি এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা দিয়ে আসো, তার বলে দেওয়া পথেই তারে পাওয়া যাবে। নিজের বুদ্ধিতে নিজের যুক্তিতে যদি অন্য রাস্তা দিয়া তারে তালাশ করি, কোনোদিন তারে পাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন তোমার পথ ধরে হাঁটে। সুবহানাল্লাহ। ও বন্ধু বলে দাও, তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার অনুসরণ করে। তুমি যেই পথ দিয়ে আমি আল্লাহকে পাইছো, ওরাও যেন এই পথ দিয়েই হাঁটে। তুমি নবী যেই পথ দিয়ে আমি আল্লাহকে পাইছো, ওই পথ দিয়া যদি হাঁটে তাহলেই তারা শুধু আমি আল্লাহকে পাবি। ভিন্ন কোনো পথে হাঁটলে আমাকে পাবে না, ভিন্ন কোনো তরিকায় হাঁটলেও আমাকে পাবে না, ভিন্ন কোনো পথে হাঁটলেও আমাকে পাবে না। অতএব ভাইয়েরা বন্ধুরা, বলুন তো, আল্লাহকে যদি পেতে হয় নিজের মন গড়া পথে হাঁটবো না নবীর পিছনে পিছনে হাঁটবো? হ্যাঁ, নবীর পিছনে পিছনে। আমার নবীর পিছনে পিছনে যদি আমরা হাঁটি, নবী যেইভাবে হাঁটছেন, নবী যেইভাবে ব্যবসা করছেন, নবী যেইভাবে দুনিয়াদারি করছেন, নবী যেইভাবে চাকরি করছেন, নবী যেভাবে ঘুমাইছেন, নবী যেভাবে খাইছেন, নবী যেভাবে চেহারার সুরত ধরছেন, আমার নবীর যেভাবে পোশাক ছিল, এইভাবেই যদি একজন মানুষ হাঁটা শুরু করে, আল্লাহ বলেন, বন্ধু বলে দাও, সে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ কথা। قل إن كنتم تحبون الله
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রসঙ্গ চলছে ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু আল্লাহ পাক মহব্বতের প্রসঙ্গ পাল্টায়া ইত্তেবার প্রসঙ্গ নিয়ে আসলেন, অনুসরণের প্রসঙ্গ নিয়ে আসলেন। তাফসীরে কিতাবের ভিতরে বড় সুন্দর করে তারা লিখছেন, সমস্ত মুফাসসিরগণ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ পাক বুঝাইতে চান তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো, এমনটা বলেন নাই, বলছেন আমার বন্ধুর অনুসরণ করো। এতে করে আল্লাহ বুঝাইলেন যার অন্তরে নবীর অনুসরণ যত বেশি, যার জীবনে নবীর অনুসরণ যত বেশি, বোঝা যাবে তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি। ইত্তেবার ভিতরে মহব্বত, অনুসরণের ভিতরেই মহব্বত। একজনে যদি কই চেয়ারম্যান সাহেব আমি আপনারে খুব ভালোবাসি, কিন্তু আপনার যে মত এই মতে চলি না, এটা ভালোবাসা হইব? কেউ যদি কই চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বড় ভালোবাসি, কিন্তু আপনার কোনো কথা মানি না, আপনার কোনো কাজ আমার পছন্দ হয় না, এটা চরম রকমের বাটপারি, এটা মিথ্যাবাজি, ধোঁকাবাজ। এজন্য আল্লাহ পাক বুঝিয়ে দিলেন দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যারা আমার বন্ধুকে ভালোবাসার দাবি করো, আশিক রাসূল দাবি করো, এর আলামত হলো যার জীবনে নবীর ইত্তেবা যত বেশি, বোঝা যাবে সে নবীর তত বড় আশিক। এরপরে আল্লাহ পাক আবার কি বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার বন্ধুর পথ ধরে হাঁটো, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য আমার বন্ধুর পথ ধরে হাঁটো, তাহলে আমাকে পাওয়া লাগবে না, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে তালাশ করে বের করে নিব। ইউহিব্বুকুমুল্লাহ, প্রসঙ্গ চলছে ভালোবাসা, কথার ধরন হলো এমন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু আল্লাহ এমনটা বলেন না, বরং আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটু, তখন আর আমাকে পাওয়া লাগবে না, বরং আমি আল্লাহ ভালোবাসবো, মানে আমি তোমাদের তালাশ করে বের করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম হায়রান হয়ে গেছেন যে এখানে কতবার আল্লাহ কতবার কথার ধরন পাল্টাইছেন, প্রসঙ্গ পাল্টাই দিয়েছেন। কথা চলছে এক ধাঁচে, আল্লাহ ঘুরাইয়া নিয়ে যান আরেক ধাঁচে। কেন করেন? এর কেনর জবাব দিতে দেয়া বিস্তারিত ব্যাখ্যা তারা করেছেন। প্যারে হাজরিন, হাকিমুল উম্মত থানভী আলাইহি রহমা এর মিসাল দিয়ে আরো সুন্দর করে বুঝাইছেন। ইনি বুঝাইছেন কেমনে, একটা বাবা সন্তানকে যখন সর্বপ্রথম হাঁটা শিখায়, সন্তান বাবার দিকে হাঁটতে আসে, বাবা জানে যে সন্তান বাবা পর্যন্ত সর্বপ্রথম হাইটে হাইটে আসতে পারবে না, এক কদম দুই কদম দিয়েই পড়ে যাবে, কিন্তু এরপরও বাবা ডাক দে, মা ডাক দে, বাবা এই যে আসো, এই যে আব্বু, এই যে আম্মু কয়ে বাচ্চাটারে ডাকতেছে। বাচ্চাটাও এক কদম দুই কদম দেওয়া শুরু করছে, মা দেখতেছে সন্তান পড়ে যাবে, তখন দৌড় দিয়ে গিয়া মা কুলে উঠায় নেয়, বাবা কুলে উঠায় নেয়, নিয়ে কি কয় শুনবেন, এই যে আব্বুরে ধরে ফেলেছো। বলুন তো, হে কি আব্বুরে ধরছে না আব্বুকে ধরছে? হ্যাঁ, বাবারে ধরে নাই, বাবায় যায়া ধরছে, মারে ধরে নাই, মা যায়া ধরছে। ঠিক একই ধরনের আল্লাহ এখানে কথাটা বললেন, বান্দা তুমিও যখন দেখি আমি আল্লাহ আমার বন্ধুর পিছনে পিছনেই তুমি আমাকে তালাশ করতেছো, তখন আমি খুশি হইয়া আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে, আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে, আমি আল্লাহ খুশি হইয়া তখন তোমার কাছে চলে যায় আর তোমাকে কুলে উঠায় নেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফের কথা আবার কেন আসলো? থানভী আলাইহি রহমা বলে, সন্তান বাবার কাছে আসতে যায় কখনো কখনো মাটিতে পড়ে যায়, পরে গেলে পরে হুচটকায় পড়ে যায়, তখন যাইয়েই বাবা আস্তে করে মাটিগুলি ঝাড়াতে পরিষ্কার করে না? আল্লাহ পাকও এই কথাই বুঝাইতে চাইলেন, তুমিও আমার পর্যন্ত আসতে তোমার জীবনে কিছু ময়লা লাগবে, তোমার জীবনে কিছু কাদা লাগবে, ওই গুনার কাদাগুলিও আমি আল্লাহ রহমতের হাতে ঝেড়ে মুছে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি শুধু গুনাহ ক্ষমা করি তা না, আল্লাহ পাক দয়া মায়ার সাথে গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ জোরে কোন। অপরাধগুলি আল্লাহ শুধু মাফ করেন তা না, তিনি আল্লাহ পাক দয়া মায়ার সাথে গুনাহগুলি মাফ করে দেন। ও যুবক, যদি তুমি এইভাবে নিজের সাজাও রে যুবক, চুলটা আমার নবীর মতো, চেহারাটা আমার নবীর মতো, তোমার ব্যবসাটা আমার নবীর মতো, নামাজে যাওয়ার ধরনটা আমার নবীর মতো, আজান হয়ে গেছে তোমার দোকানের শাটার বন্ধ, গাড়ি স্টিয়ারিং থেকে তুমি নেমে গেলা, প্যাসেঞ্জার সহ তুমি নামাজের জন্য তুমি রাস্তায় দাঁড়ায় গেলা। এইভাবে অল্প ক্ষণিকের জীবনটা যদি তুমি এইভাবে চালাইতে পারো, আল্লাহ পাক কয় বান্দারে তখন আর তুই আমাকে খুঁজতে হয় না, আমি আল্লাহ তোরে খুঁজে বের করি। তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথেই থাকি। দুশমন তোমার দিকে আসবে, ময়দানে দাঁড়ায় থাকবা তুমি, পিছন থেকে অ্যাকশন করব আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কই ভয় নাই, হীনমন্যতায় বুক বাঁধা, বিজয় তোমাদেরই আসবে, তোমাদেরই আসবে যদি তোমরা খাঁটি মুমিন হও। যদি তোমরা খাঁটি মুমিন হও, খাঁটি মুমিন ওই মানুষটা যেই মানুষটা আল্লাহকে কাছে পাওয়া গেছে। আমি যদি আল্লাহর কাছে পেয়ে যাই, যদি আমি আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহর ভালোবাসার মানুষ যদি আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, তাহলে আল্লাহ পাক কয় বান্দা তোমার জীবনের যত ভয় ভীতি আছে দেখবো আমি আল্লাহ, পেরেশানি যত যা কিছু আছে দেখবো আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, বদরের ময়দান আমার নবী রহমতের নবী আদেশ দিয়েছেন, এজন্যই সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি ছিল এমন। সাহাবায়ে কেরাম তারা দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, খাওয়া বুঝতেন না, তারা ঘুম বুঝতেন না, একটাই শুধু বুঝতেন আমার গোটা জিন্দেগি কেমনে আমার নবীর নমুনা হয়ে যায়। আমার সাহাবায়ে কেরাম, মায়ার নবীর সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি কেমন করে নবীর মতো হয়ে যায়, এই ছিল তাদের টার্গেট। আমাদের মতো এত ফিতনা নিয়ে তারা ঘুরতেন না। কে লম্বা টুপি লাগাইলো, কে গুল টুপি লাগাইলো, কে দাঁড়াইলো, কে বসলো, এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। এরে আল্লাহর গোলাম, একটা টার্গেট ছিল, আমাকে দেখলেই যেন আমার নবীর কথা ইয়াদ হয়। এজন্যই তোমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে জান্নাতের পথ পেয়ে যাবা। আকাশের নক্ষত্র দেখা যেমন সমুদ্রের নাবিক, জাহাজের নাবিক তার জাহাজের রাস্তা খুঁজে পায়, নক্ষত্র দেখা সাগর মহাসাগরের জাহাজের নাবিক তার রাস্তা নির্ণয় করে। আল্লাহ পাক বলে আমার সাহাবী এক একজন তোমাদের জন্য নক্ষত্র। তোমাদের জীবন নামক সাগরের ভিতরে যে জাহাজ চালাইছো, ওই জাহাজের নিয়ন্ত্রণ তুমি কোন পথে নিবা, ওই জাহাজের পথ তুমি নির্ণয় করবা আমার এক একজন সাহাবীর দেইকা। যদি একজন সাহাবীরও তুমি তোমার পথ নির্ণয়ক বানাইতে পারো, তাহলেই তুমি সঠিক পথ পেয়ে যাবা। এজন্যই সাহাবায়ে কেরাম তাদের গোটা জিন্দেগির কিবলা বানাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নামাজের কিবলা হবে খানায়ে কাবা, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार न देते हैं नबूवत के शहादात, तस्कीक कमर में है तो अंगुल की इशारात। अल्लाहु अकबर। नबी बोलें कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मान अबा
কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহ নবী কই আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, জান্নাতের পথ দিয়ে হাঁটবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা কই কে কে গো নবী আপনাকে অস্বীকার করে? নবী কই যারা আমার পথ ধরে হাঁটে তারা আমাকে মানলো, আর যারা আমার পথ বাদ দিয়ে নিজের মন গড়া পথে চললো এরাই আমাকে অস্বীকার করলো। মুখে বলে নবীর উম্মত, চুলের দিকে তাকাইলে দেখা যায় মেসির উম্মত, মুখে বলে নবীর উম্মত, দাড়ির দিকে তাকাইলে দেখা যায় নেইমারের উম্মত। ঠিক কিনা জোরে? এ যুবক, কোন পথ দিয়ে তুমি নবীকে খুশি করতে চাও? যেই পথটা দিয়া তুমি হাঁটতেছো ওই পথে আমার নবী খুশি না, আমার আল্লাহ খুশি না, আমার নবীর পথ এইটা না রে গোলাপ। চোখের সামনে একটু তাকায় দেখো না, কত যুবক যৌবনে কবরে চলে গেল। লেখাপড়ার সাথে আজকে কবরে শুয়ে আছি, খেলাধুলার সাথে আজকে কবরে শুয়ে আছি। মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, টাইম পায় না, চুলদারি পাকবার সুযোগই পায় না, যৌবনে কবরে চলে যায়। তুমি কোন আশায় এখনো বসে আছো? তোমার জীবনের রং তুমি বদলাইবা। কোন দিনের আশায় তুমি বসে আছো? জীবনের রংটা তুমি বদলাইবা। হয়তো সেই সুযোগ তোমার কপালে আর জুটবে না। যুবক মার কাছ থেকে বিদায় নেয়া ঘর থেকে বের হয়, সেই ছেলে আর মার কাছে ফিরে না, লাশ হয়ে ফিরতেছে। বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, লাশ হয়ে সন্তানের কোলে ফিরে। এ যুবক, দুশ্মন তলোয়ার দাঁড়াইতেছে, তলোয়ার তোমার বাবাকে জবাই করার জন্য, তোমাকে আমাকে জবাই করার জন্য, কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য। মায়ানমারের হালত তোমার দেশেও হবে, ওই যে বাইরা গুজরাটের হালত তোমার দেশও তৈরি হবে। যদি নিজেরে তুমি এখনো সংশোধন না করো, যদি আল্লাহকে পাশে না রাখো, তোমার ঘরের ভিতরে ঢুইকা বাপ মারে জবাই করবে, চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবে না। চোখের সামনে কলিজার টুকরা সন্তান জবাই হবে, এরপর আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। ওই দিনটা আসার আগে আগে হাতটারে তুমি আল্লাহর প্রিয় হাত বানাও, চোখটারে আল্লাহর প্রিয় চোখ বানাও, জবানটারে আল্লাহর কাছে মকবুল জবান বানাও। ওই দিনটা আসার আগে আগে জিহ্বাটারে আল্লাহর মকবুল জিহ্বা বানাও, যাতে চাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। তোমার চাইতেও হবে না, যদি তুমি আল্লাহর কাছে নিজের প্রিয় বানাইতে পারো, তোমার কি লাগবে বলতে হবে না, আল্লাহ নিজেই ব্যবস্থা করবে। বদরের যুদ্ধ, আমার মায়ার নবী ঘোষণা দিলেন, খেলার মাঠে মগ্ন কিছু বালক, খেলার মাঠে মগ্ন। খেলার মাঠে আওয়াজটা ছড়ায় গেল, আল্লাহ নবী বদরে যাবেন। ইসলামের প্রথম যুদ্ধ, সাথে সাথে ছোট ছোট বাচ্চাগুলি খেলা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। আমার নবীর আওয়াজ কানে যাওয়া মাত্রই খেলা বন্ধ, অথচ আমার আল্লাহর আওয়াজ প্রতিদিন দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে ভাসে। তোমাকে তোমার খেলা বন্ধ করে মসজিদে আনতে পারে না। এ যুবক, মোবাইলের গেমটা থেকে তোমাকে আল্লাহর ডাক মসজিদে হাজির করতে পারে না। অথচ মদিনার ছোট ছোট বাচ্চাগুলি তারা খেলার মাঠে খেলায় ছিল, আমার নবীর ডাক শুই না খেলা বন্ধ করে দিল। দুইটা বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ। 10 বছর 12 বছরের দুই আপন ভাই দৌড় দিয়া মায়ের কাছে গেল বিদায় নেওয়ার জন্য। যায় দেখি মা নিজেও কাঁদতেছি। দুইটা বালক মাকে জড়ায় কই, মা গো, ও মা তুমি কেন কান্দ? মাই কই, বাজান আমার নবী আজকে প্রথম যুদ্ধে যাবেন, আমার ঘর থেকে কেউ নবীর সাথে যাওয়ার লোক নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন, নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের বড় কোনো ভাই থাকতো, নবীর সাথে যুদ্ধে যাইতো।
এজন্য আমি মা কাঁদতেছি। এমনি দুইটা ভাই মায়ের আঁচল ধইরা চোখের পানিটা চাইরা কই, মা গো, বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিলাম গো মা, যখনই শুনছি আমার নবী যুদ্ধে যাবেন, দুই ভাই নিয়ত করে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিব। নবীর সাথে তোমার ঘর থেকে একজন নয়, দুইজন যেতে চায়। অনুমতি চাই, অনুমতি চাই। ও মা, অনুমতি দাও। মা তখন চোখের পানিটা মুইসা হাসি মুখে কই, বাবা তোমরা যুদ্ধে যায় কি করবা? তোমরা তো ছোট্ট, যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় গলা দিতে হয় নতুবা গলা আনতে হয়। তোমরা যুদ্ধের যায় কি করবা? ছোট দুই ভাই মাকে জড়ায় কই, মা যদিও দুশ্মনের কল্লা আনতে পারবো না, কিন্তু আমার মায়ার নবীর দিকে যখন দুশ্মন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবো। ওগো মা, কলিজা ছিদ্র হয়ে তীর যাবে, এরপর আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। যদি আমার মায়ের নবীর কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে মদিনার মানুষ আমরা কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমার নবী তিনি তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসছেন। নবী হলেন আমাদের কাছে আমানত, নবী হলেন আমাদের কাছে মেহমান। যদি আমাদের উপস্থিতিতে মেহমানের কোনো ক্ষতি হয়, কিয়ামতের মাঠে কেমন করে মদিনাবাসী মুখ দেখাবে? প্রয়োজনে আমরা দুই ভাই কলিজা ছিদ্র করে আমরা শহীদ হয়ে যাব, তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। মা কপালে চুমু খায়, গালে চুমু খায়, খুশি হয়ে আমার কই, বাবা আমার দিলটা জুড়ে গেছে বাবা, আমি মা ধন্য, আমি মা ধন্য, আমি তোমাদের দুজনকে চিরদিনের জন্য নবীর জন্য কুরবানি দিয়া দিলাম। আর মা ফিরে পেতে চাই না। আমার মায়ের নবীর জন্য যদি তোমরা জীবন দাও, যদি তোমরা শহীদ হও, কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহর সামনে বলবো, মালিক জানো নি আমি কে? আমি দুইজন শহীদের মা, আমি দুইটা অবুঝ শহীদের মা গো আল্লাহ। এতটুকু পরিচয় আমি আল্লাহর কাছে নাজাত চাইব। বাবা যাও যাও। দুটা বাচ্চা তারা আল্লাহর নবীর কাছে চলে আসলো। মসজিদে নববীতে আল্লাহর নবী তিনি বলতেছেন, যারা যারা বদরে যেতে চাও লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেল, বড়দের সাথে ছোট্ট দুইটা বালক লাইনে দাঁড়ায় গেল। ডাইনে বামে বড় বড় মানুষ, তারা ছোট্ট কিন্তু করবে কি? নিজের পায়ের মধ্যে উকি দিয়া রাখছে বড় বুঝানোর জন্য, একটু বড় বুঝানোর জন্য আঙ্গুলের মধ্যে উকি দিয়া রাখছে। রে যুবক একটু শুনো, দিলের কান দিয়া কলিজা দিয়া কথাগুলি শুনো। কি জবাব দিবা হাসরের মাঠে ওই দুই বালকের সামনে? আজ তোমার চলা দেখলে পরে আমার আল্লাহ নারাজ, আমার নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার চলা দেখে নারাজ, তোমার চলার ধরন দেখে আমার নবী মদিনায় শুয়ে কান্দি। বলো দেখি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ দুই বাচ্চার সামনে তোমার দাঁড় করায়, বলো তুমি কি জবাব দিবা? আল্লাহর নবী একজন একজন করে সামনে নবী হাজির হয়ে গেলেন। আমার নবীর যেন আসমান ভেঙে পড়লো। নবী অবাক হয়ে গেলেন, ঘটনা কি? এই ছোট্ট দুই বালক এখানে কেন দাঁড়াইলো? হয়তো তারা জানে না এটা কিসের লাইন, মনে করছে হয়তো অন্য কিছুর লাইন, কোথাও যাওয়া হবে, সফরে বের হওয়া হবে, ঘোরাঘুরি হইয়া দাঁড়াইতে পারবো। আমাদের কলিজা ছিদ্র হইয়া দুশ্মনের তীর বের হয়ে যাবে, তবু আমরা উফ শব্দটা করব না। বদৌলতে আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি চলে আসলো। নবী যে আসমানের দিকে হাত তুলে কয়, মালিক মদিনার মানুষের উপরে আমি নবী খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। ও মালিক একটু কুদরতি নজরে তাকাও,
ছোট্ট দুইটা বালক কি কয়, আল্লাহ আমি তাদের উপরে রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। তাদের মায়ের উপরে আমি রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। আল্লাহ নবী রহমতের নবী তখন বলেন, বাবা এরপরও তোমরা ছোট্ট, মা তোমাদের একা, কাকে নিয়ে মা বাঁচবে রে বাবা? দুনিয়াতে মা তিনি তো একা, তোমাদের ভাই নাই, তোমাদের আব্বাও নাই, কাকে নিয়ে তোমার মা জীবন কাটাবে? অতএব দুইজন যাওয়ার দরকার নাই, একজনরে আমি অনুমতি দিয়ে দিব, একজনরে অনুমতি দিয়ে দিব। বড়জনকে নবী অনুমতি দিয়া বলেন, বাবা ছোটজনকে বলেন তুমি যায় মায়ের খেদমত করো। মায়ের খেদমত জিহাদের সমান সওয়াব। বাপমার সেবা যা করো, বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব, আর এতদিন পর্যন্ত মার খেদমত যে করবা এটা জিহাদের সমান সওয়াব আল্লাহ দান করবে। উৎসাহ দিলেন আল্লাহ নবী মায়ের বাবার খেদমতের পর। মা বাবার খেদমতের উপর যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা যেই সন্তানের উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যেই সন্তানের উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহরে নারাজ কইরা বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়ে যায়। এইবার তুমি গরু কুরবানি দাও, পীরের দরবারে গরু হাদিয়া লয়ে যাও, যত যা কিছু করো, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে কোনোদিন আল্লাহকে রাজি করাইতে পারবা না। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, কলিজায় ব্যথা থাকে। যেদিন তুমি মারে বাবারে খুশি করবা, কলিজা খুশ করবা, ওই দিন রহমতের নবী কয় আরশের মালিক ও তোমার উপর খুশি হয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু সন্তান পাওয়া যায় যারা ঘরের বাইরে খুব ভালো, মানুষ তার খুব ভালো জানে, ব্যবহারও ভালো, কিন্তু মা জানে তার ব্যবহার কত খারাপ। এমন আসেনি না? নাই, বাহিরে বুঝায় না, কিন্তু ঘরে বাবা জানে তার ব্যবহার কত খারাপ। এমন শক্ত কথা কয় মাঝে মাঝে বাবারে, এমন শক্ত কথা কয় মারে, মার কলিজা খান খান হয়ে যায়, বাবার কলিজা খান খান হয়ে যায়। যুবক জানো না, তখন আল্লাহর আরশটা পর্যন্ত কাইপে উঠে যখন মার দিলে ব্যথা পায়। আমার মায়ার নবী বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান রাতের বেলা যদি মা বাবারে খুশ করে ঘুমায়, একটু হাসায় ঘুমায়, একটু আনন্দ দিয়ে ঘুমায়, অথবা মনটারে খুশি করে যদি কোনো সন্তান রাতে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায়, ভালো করে জানে মার কলিজায় ব্যথা, দিনে এমন কথা কইছে অথবা রাতে বাবারে এমন কথা কইছে, বাবার চোখ দিয়ে পানি ঝরছে, বাবা রাতে ঘুমাইতে পারে না, ছটফট করে, হায় রে আমার ছেলে আমার এই কথাটা কি বলল, হায় রে আমার ছেলে আমার এটা কি বলল। মা কষ্ট পায়, বুড়া মানুষ একজন আরেকজনের সান্ত্বনা দেয়, চোখের পানি ঝরে, আর কয় আমাদের আর দিন কয়দিন আছে, আমরা তো দুনিয়া থেকে যাওয়ার টাইম, বাদ দাও, কষ্ট পায়ও না। বাবা মারে বুঝ দেয়, মা বাবারে বুঝ দেয়। এতটুকু কইরা তুমি ঘুমাইতেছ, মা বাবার ঘুম হারাম কইরা যেই ছেলে সন্তান নিয়ে ঘুমাইতে যায়, মায়ার নবী বলছেন, শোনো এটা তোমার ঘুম না, সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। নাউজুবিল্লাহ, জোরে করো। এই রাতে যদি আল্লাহ না করুক তার মরণ হয়, সে যত বড় হাজী হোক, সে যত বড় দানবীর হোক, সে যত বড় পাগড়িওয়ালা হোক, তার জীবনে যত আমল থাকুক, এই রাতে যদি তার মরণ হয়, জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর মারে বাবারে খুশ করে আনন্দ দিয়া কলিজাটা একবারে খুশি কইরা এই রাতে যদি সন্তানের মরণ হয়, আমল যদি তার কমও থাকে, আমলের কারণে যদি তার জাহান্নামে যাওয়ার কথাও থাকে, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। যুবক, এজন্য অনুরোধ করে বলবো, আজ রাতটার এই জীবনের শেষ রাত মনে কইরা মার হাত ধরে মাপ চাইও, বাবার হাত ধরে মাপ চাইও, ঘুমায়ও না, কারণ জানো না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। মাপ চাওয়ার আর হয়তো সুযোগ পাবা না। যদি জীবনের বরকত চাও, দুনিয়ার বরকত চাও, ব্যবসায় উন্নতি চাও, লেখাপড়ায় সফলতা চাও, যদি তোমার হায়াতে বরকত চাও, তাহলে অবশ্যই
মারে বাবারে খুশ করো, আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবে। এজন্যই আল্লাহ নবী বলতেছেন, বাবা যে মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। এই কথা বলতে ছোট ভাই মায়ারা নবীকে দইরা কান্না শুরু করে দিয়েছে, আর বলে, নবী গো, আমাকে আপনি আর ফেরত দিয়েন না, আমাকে যদি আপনি একা একা ফেরত দেন আম্মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছি, তোরে আল্লাহ কবুল করে নাই, কি জবাব আমি দিব গো মায়ার নবী? দুটা ভাই আমরা একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমাদের দুজনকে আম্মা জীবনের বিদায় দিয়া দিছে, আমার একা ফেরত দিয়ে না, আমি জবাব দিব কি? ওগো নবীজি, যদিও আমি বয়সে ভাইয়ার চেয়ে ছোট, কিন্তু গায়ে শক্তি ভাইয়ার চেয়ে বেশি। যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয়, যদি আপনার বিশ্বাস না হয় কুস্তি লাগায়া দেন। এই কথা বলতেই মায়ের নবী দয়ার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একটু শোনো, যুদ্ধে যাবার জন্য কুস্তি লাগতে চায়, প্রতিযোগিতা করতে চায়, আর আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, ঠিক কিনা? আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, গুনার অনুষ্ঠান লইয়া প্রতিযোগিতা করি, কেউ এই খেলা, কেউ এই দল, কেউ সেই দল লইয়া প্রতিযোগিতা করি। এ মুসলমান, তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখিরাত লইয়া, তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলে প্রতিযোগিতা করো, দৌড়াও নেক কাজের দিকে, জান্নাতের দিকে। আল্লাহু আকবার, জোরে বলি। কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেল? হারাম কাজ লইয়া তুমি প্রতিযোগিতায় মগ্ন। কি জবাব দিবা ওই দুই ভাইয়ের সামনে কিয়ামতের ময়দানে, যে দুই ভাই জিহাদে যাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কুস্তিতে কুস্তি লাগতে রাজি হয়ে গেল? মায়ার নবী দয়ার নবী বলেন সাহাবীদের কি, সাহাবীরা এইবার তোমরা বলো কি করব? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তাহলে কুস্তি লাগায় দেন, আমরা একটু দেখি কার শক্তি বেশি। মায়ার নবী বলেন, তাহলে একটু কুস্তি লাগো। দুনো ভাই কুস্তি লাগবে। ছোট ভাই গায়ে তো শক্তি কম থাকবেই, বয়সে তার ছোট, শক্তি তো কম হবেই, কুস্তি লাগলে তো হেরে যাবে। কিন্তু কুস্তি লাগার আগেই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় কয়, ভাইয়া আমাকে সুযোগ কইরা দিও, তুমি তো অনুমতি পাইয়েই গেছো, আমাকে একটু সাথে লয়ে যাইও। এমনি বড় ভাইয়ের চোখের ইশারা কয়, টেনশন করবি না, তোরে স্যার আমি যাবো না। বের হয়েছি একসাথে, যাবো একসাথে। আল্লাহু আকবার। কুস্তি লাগছে, বড়জন দপার দিয়া মাটির পড়ে গেছে, ছোটজন উপরে উঠে গেছে। আল্লাহ নবীও বুঝছেন, সাহাবায়ে কেরামও সবাই বুঝছে ঘটনা কি ঘটছে। নবীজি দুজনের হাত উঁচু করে বলেন, তোমাদের দুজনেরই গায়ে শক্তি আছে। সাহাবীরা বুঝছনি? সাহাবীরা কই, নবী কো সব বুঝছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, দুজনকে অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী দুজনকে অনুমতি দিয়া দিছেন। দুজন যুদ্ধে যাবার অনুমতি পায় বিশাল খুশি, তারা যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে। কিন্তু হাতে তো তলোয়ার নাই, আছে খেজুরের ডাল। 313 জন সাহাবী লইয়া মায়ার নবী বদরে রওনা দিয়েছেন। আবু জাহেলের নেতৃত্ব হলো 10,000। আল্লাহর নবীর সাথে মাত্র 313 জন। সবার হাতে তলোয়ার নাই, তলোয়ার মাত্র 8টা। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই দুই ভাইয়ের হাতেও খেজুরের ডাল। যুদ্ধে রওনা দিয়েছেন। ভরসা কার উপরে? আরেকটু জোরে কোন, কার উপরে? ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই, বান্দা আমার উপর তুমি যেই পরিমাণ ভরসা রাখবা, আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব। 50 ভাগ ধারণা আমার পর, আমিও তোমার সাথে 50% লেনদেন করি। 100% ধারণা যার আমার উপর, আমি আল্লাহ 100% লেনদেন তার সাথে করি। আল্লাহ, আমাদের তো আল্লাহ পাকের উপরে ইয়াকিনই কম, ধারণাই তো কম, ঠিক না? দেখা যায় কারো 100-র মাঝে গিয়ে পাইবেন 50, কারো পাইবেন 10% আছে, বাকি 90%ই নেই। ওই অবস্থায় তারা গেল। আজানের টাইম হয়েছে না?
এখন দুনু ভাই মনে মনে কয় একজন আরেকজনের, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি টার্গেট লই লাভ নাই, আমরা একজনের টার্গেট লই। বড়জনে কই তুই কারে টার্গেট নিতে চাস? ছোট ভাই কয় ভাইয়া শুনছি বদরে আবু জাহেল আসছে, এ নাকি আমার মায়ার নবীর কঠিন দুশ্মন, আমরা দুই ভাই আবু জাহেলরই টার্গেট নেই। বড় ভাই কয় আমিও রাজি আছি। সুবহানাল্লাহ জোরে কর। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক ভাই নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। আল্লাহু আকবার কোন। কয় চাচা আবু জাহেল কোনটা একটু চিনায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা তুই কস কি আবু জাহেল রে তুই কি করবি? এমনি দুই ভাই কই, চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন, নতুবা আবু জাহেলের একদিন। কয় আল্লাহু আকবার। ও যে দেখো গোড়ার পিঠে বড় বড় হাউক দিতেছে আর লম্বা বডি, এর নামই আবু জাহেল। দুজনে আবু জাহেলের চিন্না লেছে, চিন্না ফাঁকে ফুকে আবু জাহেলের গোড়ার সামনে গিয়ে হাজির। খেজুরের ডাল দিয়ে একজনে তো ঘোড়ার পায়ে মারছে, আল্লাহ খেজুরের ডাল দিয়ে তলোয়ার বানায় দিছে। ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপাস দিয়ে মাটিতে পড়লো। আরেকজনে তার খেজুরের ডাল তার বুকে বসায় দিল, আল্লাহ এটারও তলোয়ার বানায় দিল। একদম বডি ইপার হিপার হয়ে একদম মাটিতে যায় লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখতেছেন, আল্লাহু আকবার, ছোট্ট দুই বালক এটা করছে কি? আবু জাহেলরে তো ফালায় দিছে, বড় ডাড়ি ফালায় দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আসতেছেন, এর আগে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন। বদরের যুদ্ধে বদরের যুদ্ধ হইল বাপ বেটার যুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী আপন ভাতিজা আর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষে ছিলেন। পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সিদ্দিক আকবর মায়ার নবীর পক্ষে, আবু বকর সিদ্দিকের আপন ছেলে আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে। পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু জাহেলের ছেলে ইকরামা বীর বাহাদুর, বদরের যুদ্ধে বাবার পক্ষে, পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সাথে একদম কাঁধে কাঁধ মিলায় যুদ্ধ করে ঐতিহাসিক বিজয় ছিনে আসছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত ইকরামা শহীদ হয়েছেন। প্যার হাজিরিন, এই ইকরামা তিনি যখন দেখছেন হাই আমার আব্বারে এই ছোট দুই বাচ্চায় মাটিতে ফালায় দিছে, ইকরামা আইসেই এক ভাইয়ের হাতে তলোয়ার মারছেন। হ্যাঁ, মুআজের একটা হাত কেটে গেল, এই এক তলোয়ারের আঘাতে হাতটা কেটে গেল, আর মাত্র চামড়াটা একটু লাগিয়া রইছে, ঝুলতেছে। মুআজ বলে আমার হাঁটতে কষ্ট হয় বিদায় হাতটা ঝুলতেছে, হাঁটতে পারি না এই হাতের কারণে। তখন ওই হাতটারে নিজের পায়ের তলে ফালাইয়া টান দিয়ে ছিঁড়তেছেন আর বলেন, আল্লাহর জন্য কোরবানি দিলাম, জান্নাতে দেখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আসতেছেন, ইকরামা তাড়াতাড়ি ভাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসে আবু জাহেলের বুকের উপরে বইসা বলতেছেন, তোরে কে মারছে তুই জানোস নি? জীবনে বহু অহংকার করছো, বাহাদুরি জীবনে কম করলি না, আজ একটু জান তোরে কে মারছে। আমার মতো কোনো বীর বাহাদুর না, আমার মতো কোনো নৌজওয়ান না। কে মারছে? ওই যে দেখ দুইটা বালক দাঁড়ায় রইছে, এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ তোরে খতম করাইছে। জীবনে বাহাদুরি করেছিল অনেক, অহংকার করেছিল অনেক, অহংকারের পরিণতি কি হয় একটু দেখ। আবু জাহেল মাটিতে পইরা কয়, তো এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি তোর কল্লা আলগা করব, এরপরে তোর কল্লাটা আমার মায়ার নবীর কাছে নিয়ে হাতিয়া দিব। আবু জাহেল মাটিতে পইরেই কয়, আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায় কাটিস, যেন বড় দেখা যায় আমি নেতা ছিলাম। কেমন ডাকাইতেছে মরবার সময় কি কয়? তো উনি কয়, ঠিক আছে তোর শেষ ইচ্ছাটা পূরণ হইব। একদম গুড়িতে লাগায় কল্লাটা কাটছেন, কাটিয়া কানের এই কান দিয়ে তলোয়ার ঢুকাইছেন আর এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন।
তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়ার নবীর সামনে নিয়ে ফেলাইছেন। নবী গো নেন আপনার দুশমনের কল্লা। নবী বলেন হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং তার রসুলের দুশমনের কল্লা। একটু পরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনিও গ্রেফতার। কে লই আইছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ নবীর কাছে বলতেছেন আব্দুল্লাহ বহুত বড় কাজ করছো। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললে বাতিজা তুমি কি মনে করো তোমার সাহাবী আব্দুল্লাহ আমারে গ্রেফতার করে আনছে? বলে চাচা এই তো দেখতেছি। বলে না, চাচারে কি ভুইলা গেছো? তুমি তোমার চাচারে ভুইলা গেছো? এমন 10টা আব্দুল্লাহ কি তোমার চাচার সাথে পারবো? মায়ার নবী বলেন চাচা আমিও তো এটা বিশ্বাস করতে আমার কষ্টই হইতেছে যে আমার আব্দুল্লাহ আপনার মতো বীর বাহাদুর রে, আপনার মতো একজন সিংহ মানব রে কিভাবে গ্রেফতার করলো? তখনই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আমিন তখন মায়ার নবীর পাশে বসা, আবু জাহেলের কল্লার পাশে বইসা জিবরাইল আমিন মুস্কি হাসতেছেন। আবু জাহেলের কল্লার পাশে বইসা কেন মুস্কি হাসতেছেন এটাও পরে কইতেছি। তখনই দেখা যায় একটু পরে জিবরাইল আমিন এখান থেকে সরে গেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুধু দেখছেন যে এই মানুষটা, একটু পরে দেখেন নাই। আব্বাস তিনি বলেন বাতিজা ওই যে কিছুক্ষণ আগে একটা লোক এখানে বইসা মুস্কি হাসতেছিল, উনি কোথায়? মায়ার নবী বলেন কেন? বলে উনি আমাকে গ্রেফতার করে আনছে, যা তোমরা দেখো নাই আমি দেখছি। মায়ার নবী বলে চাচা ইনি তো মানুষ না, ইনি জিবরাইল আমিন। এজন্য বদরের যুদ্ধে জিবরাইল আমিন 1000, 3000, 5000 পরম্পরায় যে ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন, এই ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিবরাইল নিজে। জিবরাইল আমিন নিজে বদরে যুদ্ধ করেছেন। বদরে জিবরাইল আমিন নিজে যুদ্ধ করেছেন। 70 জন যারা বন্দী হয়েছে তারা বলতেছে মিয়া কেমনে আমরা তোমাদের কাছে বন্দী হয়েছি কাহিনী শোনো, আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই। বদরে শয়তানও তো বাগছে। শয়তান যখন বাগে আবু জাহেল কই যাস? কয় রে তুই যা দেখো আমি যা দেখি এটা তুই দেখোস না। আমি খালি দেখি গোড়ার উপরে সাদা সাদা পোশাক পইরা আসমান থেকে খালি বদরে নামতেছে, খালি নামতেছে। তীরটা খালি বাউ করে দুশ্মন, এমনি পিছনে একজনে তার গলার মধ্যে তলোয়ার ধরে কয় তীরটা ফালাই দে নাইলে কল্লা আলগা করে লিখবো। আমরা খালি রেডি হইছি তলোয়ার চালাইমু, এমনি দেখি পিছনে আমার বুকের মধ্যে তলোয়ার কে ধরে রাখছে। আমরা বহু দেখেছি এমন সৈন্য আসমান থেকে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বদরে নামছে। এই দৃশ্য দেখেছেন 70 জন বন্দী, যারা পরবর্তীতে অনেকেই সবাই বলতে গেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে ওই আল্লাহ আজও আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? এজন্য মুসলমান এই চরম দুর্দিনের হালতে আমাদের সবচেয়ে বড় ডিউটি হলো আল্লাহকে পাশে রাখো, আল্লাহকে রাজি করো। এখনো সময় আছে। আল্লাহ তিনি প্রস্তুত, মালিক তিনি প্রস্তুত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু বইলা আল্লাহ নিজের সিদ্ধান্ত আল্লাহ জানাই দিয়েছেন, আমি সর্বদা প্রস্তুত। এখন তোমরা আমাকে পাশে নিবা কিনা তোমাদের সিদ্ধান্ত। এবার বলুন আমরা আল্লাহকে পাশে চাই কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাহলে তওবার নিয়ত আছে কার কার? সবার। আল্লাহ আমাদের পিছনের জীবনের সব গুনাহ তুমি মাফ করো। আল্লাহ যা ভুল করেছি আল্লাহ আর করবো না। আল্লাহ আর বেদিনের রঙে চলবো না। তোমার নবী